হেই এভরিওয়ান, আজকে চলে এসেছি বাড়িতে থাকা কয়েকটা উপকরণ দিয়ে চিকেনের হালকা পাতলা রেসিপি। প্রতিবার বাড়িতে এই রিচভাবে মাংস রান্নার থেকে হালকাভাবে এই চিকেন কষা রেসিপিটা বাড়িতে অবশ্যই ট্রাই করে দেখুন। চলো বেশি দেরি না করে উপকরণগুলো দেখিয়ে দিই। এখানে ধনেপাতা টুকরো করে রেখেছি আদা আর রসুন বাটা, আর রয়েছে চিরা কাঁচা লঙ্কা। আর গুঁড়ো মশলার মধ্যে রয়েছে লাল লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো, আর রয়েছে হলুদ গুঁড়ো। আর যেটা আগে থেকেই ভেজে রেখে দিয়েছিলাম নুন আর হলুদ দিয়ে, সেটা হচ্ছে আলু। এখানে দুটো আলু কয়েকটা টুকরো টুকরো করে কেটে নুন আর হলুদ দিয়ে ভেজে রেখেছিলাম। দেখুন আলুগুলো কতটা সফট হয়েছে। এবার কড়াইয়ে সর্ষের তেল গরম করে পেঁয়াজের টুকরোগুলো এক এক করে দিয়ে পেঁয়াজটা বাদামি করে ভেজে নেব। শুধু রেসিপি দেখলে হবে, চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকুন। পেঁয়াজটা কিছুক্ষণ নাড়াচাড়া করে 2 মিনিট ভাজার পর নিজেরা দেখলে বুঝতে পারবেন পেঁয়াজের গায়ে বাদামি কালার চলে এসছে, পেঁয়াজটা ভাজাও হয়ে গেছে। এই সময় বেটে রাখা আদা আর রসুন বাটাটা দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে মশলাটা আরও একবার ভেজে নেব। এই মশলাটা পারফেক্টভাবে ভাজা হয়ে গেলে কেটে রাখা ধনেপাতাগুলো ওর মধ্যে অ্যাড করে কিছুক্ষণ নাড়াচাড়া করে ধনেপাতাগুলো ভেজে নেব। 2 মিনিট ভাজার পর ধনেপাতাগুলো পারফেক্টভাবে ভাজা হয়ে যাবে। এই সময় অ্যাড করে দেব গুঁড়ো মশলাগুলো দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে পরিমাণ মতো জল দিয়ে দেব, যাতে মশলাটা খুব ভালোভাবে কষানো যায়। এখানে আমি জল দিয়েছি 1 কাপের হাফ কাপ। এবার এটা কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব, যাতে মশলাটা পারফেক্টভাবে কষানো হয়ে যায়। মশলাটা কষানো হোক ততক্ষণে তোমাদের চিকেনটা দেখিয়ে দিই। এখানে চিকেনটা অলরেডি আগে থেকে ধুয়ে রেখে দিয়েছিলাম। এবার দেখুন মশলার মধ্যে গায়ে তেল ছেড়ে দিয়েছে। এখানে আরও কিছুটা জল দিয়েছি, দিয়ে মশলাটা আরও একবার কষিয়ে নিয়েছি। এবার এই মাংসের ফ্লেভারটা আরও আনার জন্য দিয়ে দিয়েছি শাহি গরম মশলা আর দিয়ে দিয়েছি মিট মশলা। দিয়ে এই মশলাটা ভিজিয়ে রেখে আবারও মশলার গা থেকে তেল ছাড়লে এই মশলাটা অ্যাড করে দিয়েছি। কিছুক্ষণ নাড়াচাড়া করে 1 মিনিটের জন্য এই মশলাটা আরও একবার কষিয়ে নিয়েছি। এখন এই চিকেন রেসিপির মধ্যে মশলা কষানোটাই হচ্ছে মেন ব্যাপার। এখানে মশলা কষানোটা খুব ভালোভাবে করলে চিকেনের ফ্লেভারটাও খুব ভালো সুন্দর আসে। দেখুন মশলার গায়ে আবারও তেল ছাড়তে শুরু করে দিয়েছে। এই স্টেজে চিকেনটা অ্যাড করে দেবো। চিকেনটা দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে গ্যাসের ফ্লেমটা হাই রেখে চিকেনটা নাড়াচাড়া করে নেব। চিকেনটা এই স্টেজে কিছুক্ষণ নাড়াচাড়া করে দিয়ে দেবো 2 চামচ লবণ, যেটা না দিলেই পুরো রেসিপিটাই বৃথা হয়ে যাবে। লবণটা দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে নিয়েছি, যাতে চিকেনের গায়ে লবণটা খুব ভালোভাবে মিক্সড হয়ে যায়। কিছুক্ষণ নাড়াচাড়া করার পর এই স্টেজে দিয়ে দেবো ভেজে রাখা আলুগুলো। যেহেতু আলুগুলোও তো বয়েল হতে হবে, তাই আলুগুলো দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে পুরো চিকেনটা খুব ভালোভাবে কষিয়ে নেব 30 মিনিট। এই 30 মিনিট ধরে কি শুধু চিকেন কষালেই হবে? চিকেনের গায়ে অল্প করে জল দেব আর চিকেনটা কষিয়ে নেব। এইভাবেই চিকেনটা কষাতে হবে 30 মিনিট। অল্প পরিমাণ করে জল দিয়ে আবার যখন দেখবেন চিকেনের গায়ে হালকা তেল ছাড়তে শুরু করে দিয়েছে, আবার কিছুটা জল অ্যাড করে চিকেনটা 30 মিনিটের জন্য কষিয়ে নিয়েছি। এইভাবে 30 মিনিট কষানোর পর যখন দেখবেন চিকেনটা পারফেক্টলিভাবে 80% মতো কুক হয়ে গেছে, তখন এর মধ্যে চিরা কাঁচা লঙ্কা অ্যাড করে কিছুক্ষণ নাড়াচাড়া করে আরও 5 মিনিটের জন্য চিকেনটা ভালোভাবে কষিয়ে নেব। বাড়িতে এইভাবে হালকাভাবে চিকেন রেসিপিটা তৈরি করে দেখুন, কথা দিচ্ছি অবশ্যই ভালো লাগবে। দেখুন চিকেনের গায়ে হালকা হালকা তেল ছাড়তে শুরু করে দিয়েছে আর সুগন্ধটাও খুব ভালো উঠেছে। রাতের ডিনারে এই চিকেন কষা রেসিপিটা একদম পারফেক্ট রেসিপি। 5 মিনিট কষানোর পর অল্প পরিমাণ করে জল দিয়ে দেবো। চিকেনটা আরও কিছুক্ষণের জন্য নাড়াচাড়া করে চিকেনের গ্রেভির জন্য দিয়ে দেবো পরিমাণ মতো আরও কিছুটা জল দেওয়ার পর কিছুক্ষণ নাড়াচাড়া করে চিকেনটা পারফেক্টভাবে হয়ে যাওয়ার জন্য আরও 2 মিনিটের জন্য চিকেনটা ফুটিয়ে নেব। ব্যাস তাহলেই রেডি। এই হালকাভাবে চিকেন রেসিপিটা অবশ্যই বাড়িতে একবার ট্রাই করে দেখুন।
2 মিনিট পর চিকেনটা যখন দেখবেন একটু গামাখা হয়ে একদম পারফেক্টভাবে কষানো হয়ে গেছে, তখন চিকেনটা অন্য একটা পাত্রে নামিয়ে নেব।